কি ছিল এই পুরনো আইনে? প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলে কর দিতে হতো 100 টাকা। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করলে 5000 টাকা, আর দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ে করে ফেললে 20,000 টাকা। চতুর্থ বিয়ে যদি করার ইচ্ছে থাকতো কারো, সেক্ষেত্রে কর দিতে হতো সেটা 50,000 টাকা। যার ফলে এই একাধিক বিবাহ, বহু বিবাহ, এটাতে নিয়ন্ত্রণ করা গিয়েছিল, হ্রাস টানা গিয়েছিল। কিন্তু সেই কর তুলে দেওয়ায় আবারও বহু বিবাহের পথে এগিয়ে গেল ইউনূসের দেশ। কত বড় লজ্জার প্রতিবেশী দেশে প্রত্যেক মুহূর্তে স্বেচ্ছাচারিতার এক একটা নিদর্শন তৈরি করা হচ্ছে। মেয়েরা হিজাব পরে থাকবে, হিজাব পরে সেনাবাহিনীতে যাবে। এরপর পরিমণির আশঙ্কা অমূলক নয়। এভাবে দেশটা এগোতে থাকলে বা বলা হলে পিছুতে থাকলে আর কদিন বাদে হিজাব পরে তাদেরকে খবর পড়তে হবে, হিজাব পরে তাদেরকে সিনেমায় অভিনয় করতে হবে। বাংলাদেশের সংসদেও মহিলাদের জন্য কোটা তুলে দিতে এবার আশ্রয় নেমে পড়েছে ইউনূসপন্থীরা। তাদের বক্তব্য, মহিলাদের জন্য কোনো কোটার দরকার নেই। মহিলারা কোটা কেন পাবে? এ দেশটায় মহিলাদের জন্য কোটা নেই, এ দেশটার সংখ্যালঘুদের জন্য কোটা নেই, আছেটা কি?